আমি মুকুল সরকারের কাছে যাব। মুকুল সরকার মহাশয়, আপনি আজকের এই ডেপুটেশন কর্মসূচির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিভাবে দিচ্ছেন? খুব ভালোভাবেই নিচ্ছি। আমাদের যেভাবে মানে সমগ্র শিক্ষা প্রজেক্ট ডিরেক্টর শুভ্র চক্রবর্তী, তিনি আমাদের যে ভাষায় কথা বলেছেন সেটা আপনারা সবাই শুনলেন, রাজ্যবাসী যে ভাষায় ঠিক কথা বলেছেন, তাতে আমি অন্ততভাবে আশাবাদী। আশা করব আপনারাও রাজ্যের যে সমস্ত সমগ্র শিক্ষা আন্দোলনের যে সমস্ত কর্মচারীবৃন্দ এবং পার্শ্ব শিক্ষক আছেন, সকলেই আপনারা দুটো জিনিস মনে রাখবেন। আমি বলবো যে এক হচ্ছে আমাদের 10 তারিখ, এই 10 তারিখের মধ্যে আশা করছি উনি পজিটিভ আমাদের দিয়ে দেবেন, আমাদের যেটা কাঙ্ক্ষিত সেই বেতন আমাদের দেবেন। আর সেই সঙ্গে যদি তিনি না দেন তাহলেও আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে আগামী 5ই জুন থেকে লাগাতার বিকাশ ভবনের সামনে বসবো। ফলে সমগ্র শিক্ষা পরিবারের কর্মচারী এবং শিক্ষক সহ সবাই আমরা পুরো দপ্তরকে অচল করে দিয়ে আমরা এই বিকাশ ভবনের সামনে পরিবার নিয়ে এসে আমরা হাজির হব। সেইভাবে আপনারা প্রস্তুত থাকুন। আপনি বলছেন সদর্থক আজকের ডেপুটেশন, অথচ আপনি আবারও বলছেন যে বিকাশ ভবনের সামনে বসবেন। এই যে কন্ট্রাডিক্টরি স্পিচটা দিচ্ছেন, এটা কেন কন্ট্রাডিক্টরি? যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আমরা সরকারকে ধন্যবাদ জানাবো। আমরা এখানেই এসে আমরা ধন্যবাদ জানাবো যে সরকারকে আমরা ওয়েলকাম করব, সরকারের পাশে আমরা আছি এবং থাকব। আর এটা যদি না হয়, বাস্তবায়ন না হয়, তাহলে আমরা আন্দোলন করার জন্য এখানটায় সবাই এসে বসে যাব। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। ধন্যবাদ। হ্যাঁ, অতনুবাবু, আপনি পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ব দিচ্ছেন, তো আজকের যে অভিজ্ঞতা, ডেপুটেশনের যে অভিজ্ঞতা, সেই ডেপুটেশনের অভিজ্ঞতা আমাদের সমগ্র শিক্ষা পরিবারের যারা সদস্য রয়েছেন, সাধারণ সদস্য, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সমগ্র শিক্ষা যে পরিবার সারা রাজ্য জুড়ে রয়েছে, তাদের সবাইকে একটাই কথা বলতে চাই। আজকে আমরা আমাদের সবকটা ডিপার্টমেন্ট থেকে এসপিডির কাছে যে বক্তব্য শুনে এসেছি সেটা আপনারা সবাই শুনেছেন। আমরা ওনার বক্তব্যে উনি যে আমাদের কাছে যেটা জানিয়েছেন তার উপর আস্থা রাখছি, কিন্তু সেটাও আগামী বুধবার পর্যন্ত, কেননা আগামী বুধবার উনি সময় দিয়েছেন আমাদের। এই বুধবারের মধ্যেই উনি সিএমও অফিস থেকে আমাদের ফাইল যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই ফাইল কার্যকরী করার ব্যাপারে যা ভূমিকা নেওয়ার সেটা সদর্থক ভূমিকা নেবেন, কথা দিয়েছেন। যদি কোনো কারণে না হয় সেক্ষেত্রে সমগ্র রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের সব কর্মচারীকে বলা থাকলো আমাদের, আপনারা তৈরি থাকুন। আগামী 5ই জুন থেকে যদি আমাদের এই ফাইল কার্যকরী না হয়, ফাইলের কথা আমরা বহুবার শুনেছি, এবারে উনি ফাইলটা নিজের ডেস্কটপ থেকে খুলে দেখালেন আমাদের। ফলে সেই ফাইল যদি কার্যকারী না হয়, ফলে আমরা লাগাতার আন্দোলনে যাব, যে আন্দোলন আমরা 2019 সালে করেছিলাম। কিন্তু এবারে সেটা হচ্ছে শুধুমাত্র পার্শ্ব শিক্ষক নয়, সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মীরা মিলিয়ে আমরা এই আন্দোলনে নামতে চলেছি আগামী 5 তারিখ। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে যে বিকাশ ভবনের যে সমগ্র শিক্ষা মিশন আছে, সেই মিশনটাকেই আপনারা ব্যবস্থা করতে চাইছেন? একদম, শুধুমাত্র বিকাশ ভবন নয়, বিকাশ ভবন ছাড়া রাজ্যের বিভিন্ন জেলাতে যে সিএলআরসি রয়েছে, ডিআই অফিস রয়েছে, এসআই অফিস রয়েছে, সেই সবগুলো, ডিপিও অফিস, সবগুলোকে যাতে বন্ধ থাকে অনির্দিষ্টকালের জন্য, যতদিন আমরা বসবো, আমরা সেই রকম পরিকল্পনাই নিচ্ছি।